সো বন্ধুগণ, বিটকয়েন প্রায় 87,600 চলছে এখন, মানে 87,000ও ব্রেক করে দিতে পারে নিচের দিকে। মার্কেটে অনেক বড় ফল এসেছে এবং এখানে কিছু চালাক ট্রেডার রয়েছে যারা চালাকি করে এই জায়গায় ফায়দা উঠাতে চায়। যেমন এখানে ওপরের দিকে যদি একটা ট্রেন্ড লাইন লাগাই আমরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ট্রেন্ড লাইন। ওকে, তো অনেকে কি মনে করে যে নিচে আর একটা ট্রেন্ড লাইন রয়েছে, তো এই ট্রেন্ড লাইনটা ট্যাপ করে এই ট্রেন্ড লাইনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাচ এবং সেকেন্ড টাচ এবং থার্ড টাচে অনেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবে শর্ট টার্মের জন্য, কিন্তু এটা আপনাদের জন্য অনেক বড় ভুল প্রমাণ হতে পারে গাইস। ওকে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে এসছে, এত বড় ফল এসছে, তখন কতটা নিচে যাবে মার্কেট মার্কেট নিজেই জানে। ঠিক আছে, তো এই জন্য এইভাবে সাপোর্ট লেভেলে ট্রেড করা ঠিক নয়। তো এইভাবে আপনারা দেখছেন যে বাইং আসছে, তা সত্ত্বেও ডাউন ট্রেন্ডে সাপোর্ট লেভেলগুলো যেগুলো থাকে এইগুলো কাজ করবে না এমনটা নয়, কাজ করতে পারে, কিন্তু এই লেভেলটা ব্রেক হয়েও নিচেও আরও আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদের সাবধান হওয়া প্রয়োজন। তো ডাউনওয়ার্ড ট্রেন্ডে সব সময় রেজিস্ট্যান্স লেভেলে কাজ করা প্রয়োজন, এবং যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে এরকম এরকম, তাহলে আপনি কি করতে পারেন, সাপোর্ট লেভেলে কাজ করতে পারেন। তার মানে হলো আপ ট্রেন্ডে যদি মার্কেট থাকে তাহলে সাপোর্ট লেভেলে কাজ করতে হবে, আর যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে রেজিস্ট্যান্স লেভেলে কাজ করা আমাদের জন্য আর কি ভালো হবে। ওকে, তো এইবার আমি বলি, বিটকয়েনের একটা আমি অ্যানালিসিস দিয়েছিলাম, চার্ট রিডিং প্রোভাইড করেছিলাম। আপনারা চ্যানেলে যান এবং সেই ভিডিওটি অবশ্যই দেখেন, সেখানে আপনারা বুঝতে পেরে যাবেন। তাছাড়া আমি এই ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি, সেই অ্যানালিসিসটা পুরোটা দেখবেন, অনেকটা গুরুত্বপূর্ণ অ্যানালিসিস। আমরা জোন মার্ক করে দিয়েছিলাম এখানে, যে বিটকয়েন নিচে ফল যে করছে তো কতদূর পর্যন্ত মার্কেট আর নিচে আসতে পারে, তাই না? তো আমরা এই জোনটা একটা মার্ক করে রেখেছিলাম, যেটা হচ্ছে 70,000-এর আশেপাশের লেভেল। তো মার্কেট যদি ফল আসে তাহলে এতদূর পর্যন্ত মার্কেটে ফল আসতেই পারে গাইস, তাই না? তো যাই হোক, আজকের এই অ্যানালিসিস ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা ছোট্ট ভিডিও বানালাম, কারণ এখনই বিটিসিতে ফল এলো। আর আমি যেহেতু চার্ট রিডিং প্রোভাইড করি, তো সমস্ত মার্কেটেরই চার্ট রিডিং আমি করার চেষ্টা করি, যাতে করে সব ধরনের অডিয়েন্স যেন আমার চার্ট রিডিংগুলো বুঝতে পারে, তাই না? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমার ফেসবুক যে পুরনো অ্যাকাউন্টটা ছিল, সেই অ্যাকাউন্টটা আমার সাসপেন্ড করে দিয়েছে মেটা, যার কারণে এটা নতুন ফেসবুক বানালাম। আপনারা যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটাকে একটু শেয়ার করুন, আমার অ্যাকাউন্টসটাকে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।